কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ মানুষের সামনে আব্দুল্লাহ চিৎকার দিয়ে দিয়ে কাঁদতে থাকবে, মা একটা নেকির জন্য জান্নাতে যাইতে পারি না গো মা, ও মা একটা নেকি যদি তুমি দাও আমি আব্দুল্লাহ আল্লাহর জান্নাতের ভিতরে চলে যাইব। চিল্লায় বলেন আল্লাহু আকবার। মা জবাব দিবে না, মা জবাব দিবে না, অন্যদিকে তাকিয়ে থাকবে। আবারও বলছি, তাফসীরের কিতাবের ভিতরে আসছে মা 500 বছর পরে জবান খুলে বলবে, ও কুলাঙ্গার সন্তান। কি বলছি বাবা, ও যুবক ভাই কি বলছি? মা বলবে, ও কুলাঙ্গার সন্তান। ও যুবক ভাইরা, যেই দিন এই তাফসীরটা পড়লাম চোখ থেকে পানি অনর্গল জোর 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 করে পড়তেছে। মাকে কত কষ্ট দিয়েছো গর্ভে থাকাকালী, বাবাকে কত কষ্ট দিয়েছো দুনিয়াতে আসার পর, ঠিক কিনা? আজকে মাকে তুমি সম্মান করো, বাবাকে তুমি সম্মান করো। আমার ডান পাশে উস্তাদ বসে রয়েছে, আমাকে চেনে না, ওনার সন্তান দেশ দেশান্তরে বয়ান করার জন্য মানুষে নিয়ে যায়। আমি আবারও বলছি, পরিচয় শেষে হবে, উনি চেনে নাই। যদি পরিচয়টা পরিপূর্ণ হয়ে যায় বুকে জড়াইবে, চোখের পানি পালবে। আপনাদের এই পরে বলবো ইনশাআল্লাহ। ইব্রাহিম হুজুরটা আছে। আমার বাবারা, আমার ভাইরা, মাকে কত কষ্ট দিয়েছো, বাবাকে কত কষ্ট দিয়েছো। আমি আপনাদের এলাকা থেকে যখন দাখিল পরীক্ষা দিয়ে যাই ফনিক সাইকেলের উপরে, শেষ পরীক্ষার দিন যখন বাড়িতে চলে যাই বলেছিলাম, সবারই চোখে পড়ে মা, আমারই চোখে পড়ে না, ঠিক কিনা? সবারই চোখে পড়ে মা, আমারই চোখে পড়ে না। আমি যখন দাখিল পরীক্ষা দিয়েছিলাম আমার মা নাই, আমার বাবাও নাই। সাইকেলে করে করে যখন বাড়ির দিকে শেষ পরীক্ষা শেষ করে যখন চলে গেলাম, তখন একা একা বানিয়ে বানিয়ে এই তাড়নাটা গেয়েছিলাম, সবারই চোখে পড়ে মা, আমারই চোখে পড়ে না। ও বাবা, হাতটা তুলতে দেরি, মার জন্য, বাবার জন্য, উস্তাদদের জন্য চোখের পানি পড়তে দেরি হয় না। এই সব কিছুর দয়া মায়া কার? আর চিৎকার দিয়ে বলেন কার? আমার বাবারা, আমার ভাইয়েরা, আমার কোনো শক্তি নাই, আমার কোনো যোগ্যতা নাই, আমার কোনো শক্তি নাই জবান খুলে কথা বলার জন্য। প্রত্যেকটা শব্দ যখন মুখের জবান থেকে বাইর হয়, উপরওয়ালা যদি শক্তি না দিতেন পৃথিবীর এমন কোনো কারো শক্তি আছে কিনা? জোরে বলেন আছে কিনা? আমার যুবক ভাইয়েরা, মা 500 বছর পরে সন্তানের চেহারার দিকে তাকাইয়াও বলবে না, আরেক দিকে তাকাইয়া বলবে, ও কুলাঙ্গার সন্তান, দুনিয়ার জমিনের মধ্যে তো আমার বিবাহ শাদী হয় নাই, আমার কোনো সন্তান আদি নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, কথাগুলি ভালো করে শুনো, কাজে দিবে। যদি আদর্শবান সন্তান পৃথিবীর জমিনের মধ্যে রাখিয়া যাইতে পারো, আমি গুনাহগার সন্তানের মতো হাতটি তুলতে দেরি, বাপ মার জন্য চোখের পানি ঝরতে দেরি হবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ বলবে, মা একটা নেকির জন্য আমি আল্লাহর জান্নাতে যাইতে পারি না গো মা,
ও মা একটা নেকি দাও, একটা নেকি দাও। মা বলবে আমার কোনো সন্তানাদি নাই, আমার তো দুনিয়ার জমিনের মধ্যে বিবাহ শাদী হয় নাই। আল্লাহু আকবার। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। বন্ধু বন্ধুর কাছে চলে যাবে, ভাই ভাইয়ের কাছে দৌড়তে থাকবে, দৌড়তে থাকবে, ভাইয়ের সাথে সাক্ষাৎ হয়ে যাবে আর বলতে থাকবে ও আমার প্রাণের কলিজার বাইরে, দুনিয়ার জমিনের মধ্যে কত আদর করতা, কত মায়া করতা, যখন কলেজ থেকে বাড়িতে আসতাম ও ভাই তুমি সবগুলি কাজ করতা, আমাকে কাজ করার জন্য তুমি আদেশ করতা না। এরে কলিজার ভাই, একটা নেকির জন্য আমি জান্নাতের ভিতরে ঢুকতে পারি না। ও কলিজার ভাই, প্রাণের ভাই, একটা নেকি দাও। ভাই বলবে আমার তো দুনিয়ার জমিনের মধ্যে কোনো ভাই ছিল না, বন্ধু বন্ধুর কাছে যাইবে। ও ভাই আল্লাহ অন্য, আল্লাহ কোরআনের ভিতরে অন্য জায়গায় বলে বন্ধু বন্ধুর সাথে শত্রুতামি হয়ে যাবে। জুড়ে বলেন কার কথা? আল্লাহ খিল্লাউ বাদুহুম লিবাদিন আদুন, এক বন্ধু আরেক বন্ধু শত্রু হয়ে যাবে। দুনিয়ার জমিনের মধ্যে টাকা আর সম্পদের সাথে ভাই ভাইকে চিনে না, ঠিক কিনা? জুড়ে বলেন। কিয়ামতের ময়দানে বন্ধু বন্ধুর পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, বাবা তার সন্তানের পরিচয় দিবে না, স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রীর পরিচয় দিবে না। সর্বশেষ স্ত্রীর কাছে যখন চলে যাবে, আব্দুল্লাহ বলবে প্রাণের স্ত্রী গো, ঢাকা শহরে যখন গার্মেন্টস সোয়েটারের ভিতরে চাকরি করতাম, 15,000 টাকা 20,000 টাকা বেতন পাইতাম, বাবা মাকে দিতাম 2,000 টাকা, তোমাকে খরচের জন্য 5,000 টাকা দিতাম। ও প্রাণের স্ত্রী গো, একটা নেকির জন্য আমি জান্নাতের ভিতরে ঢুকতে পারি না। আল্লাহর কসম করে বলতেছি, স্ত্রী বলবে ও কুলাঙ্গার স্বামী, তোমার সাথে তো আমার কোনো বিবাহ শাদী হয় নাই, তুমি আমার কাছ থেকে দূরে সরে যাও। আল্লাহ নবী বলেন দুইটা জিনিস তোমরা যদি ধরে রাখতে পারো, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে কেউ তোমাকে পরিচয় দেখ অথবা না দেখ, তুমি আল্লাহর নবীর বাসায় আল্লাহর জান্নাতি হতে পারবা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর পয়গম্বর বলেন বিদায় হজের দিন আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন আর সুন্নাহ যারা আঁকড়ে ধরে রাখতে পারবে, পৃথিবীর কোনো জালিম বাদশার পরাশক্তি নাই আপনাকে আল্লাহর জান্নাতের ভিতর থেকে ঘুরিয়ে নিতে। আপনাকে কোনোদিন পথচ্যুত করতে পারবে না, আপনাকে বিপদগামী করতে পারবে না। দুইটা জিনিস যদি অনুসরণ করেন, একটা হলো আল্লাহর কোরআন আর একটা হলো নবীর সুন্নাহ, এই দুইটা জিনিস যদি আঁকড়ে ধরে রাখতে পারেন, আল্লাহর কসম করে বলতেছি আপনাকে এই দুইটা জিনিস আল্লাহর জান্নাতের ভিতরে পৌঁছে দিবে। জোরে বলেন সুবহান। পরিচয় দিলে আর বলবে না, উঠে চলে যাবে। ওনার মতো একজন বাগা হুজুর আমার একান্ত আত্মীয়, পরে বলবে যারা মসজিদের ভিতরে চলে বসে আছেন মনে হয় খুব শান্তিতে। আমি অসংখ্য অগণিত লোক, আমি রাস্তার ধারে যুবক ভাইরা মুরব্বী বাজানদেরকে আমি দেখছি, ঘন্টা দেড় ঘন্টা পরে আমাদেরকে পাবেন? বলুন পাইবে? আমরা মুসাফির মানুষ, ইনশাআল্লাহ দোয়া করলে আল্লাহ কবুল করে।
সবাই বলে আমি। যারা এখন পর্যন্ত যুবক ভাইরা রাস্তার ধারে ঘোরাঘুরি করতেছেন, আমি হাতে ধরি পায়ে ধরি, আপনারা মাহফিলের প্যান্ডেলের ভিতরে চলে আসুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده ورسوله وأشهد أن محمدًا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد জবান খুলে সবাই বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি وسلموا تسليما জবান খুলে নবীর শানে মহব্বতের সহিত আমরা দুরূদ ইব্রাহিম পড়ব, আওয়াজ দিয়ে পড়ব তো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله
इश्क़ महबूबे खुदा है जिस दिल में हासिल नहीं। इश्क़ महबूबे खुदा है जिस दिल में हासिल नहीं। मगर लाखों मोमिन हो ईमान से कामिल नहीं। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लो अलैहि। जबान खुले अल्लाह तालार जिकिर करबो तो इंशाल्लाह। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। पाखिर गाने गाने हावार ताले ताले। पाखिर गाने गाने हावार ताले ताले। ओई ना मेरी जिकिर करे ओई ना मेरी जिकिर करे। फूले फले पागल पारा बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। जुरे जबान खुले ला इलाहा इल्लल्लाह ला इलाहा। आसिया खेले प्रेमेर खेला फेराउन देई तार कत জ্বালা। ठीक ना? आसिया खेले प्रेमेर खेला फेराउन देई तारे कत জ্বালা। আরশ থেকে আল্লাহ বলেন আরশ থেকে আল্লাহ বলেন খুলে দাও যে জান্নাতের তালা। বলো লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা لا إله إلا الله محمد رسول الله चिल्ले बोलें सल्लल्लाहु अलैहि वसल्लम। कौनाइन का मुख्तार खुदा तुमको बनाया। कौनाइन का मुख्तार खुदा तुमको बनाया। उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। तलवार बकट होगे न कल मैदाने आती। तलवार बकट होगे न कल मैदाने आती। दुश्मन की मकाबिल तो लगा नाराए तकबीर। दुश्मन की मकाबिल तो लगा नाराए तकबीर। चिल्लाए बोलन अल्लाहु अकबर।
या मर्द मुसलमान हो तो मर्द मुसलमान, या मर्द मुसलमान हो तो मर्द मुसलमान, एक हाथ में तलवार में एक हाथ में कुरान, एक हाथ में तलवार में एक हाथ में कुरान। चिल्ला बोलन ठीक की ना। दुनिया की सदाकत की तेरा नाम रहेगा, दुनिया की सदाकत की तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। चिल्ले बोलन ठीक की ना। दुनिया की अदालत की तेरा नाम रहेगा, दुनिया की अदालत की तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। चिल्ले बोलें ठीक की ना। আলহামদুলিল্লাহ ইসলামপুর দক্ষিণ পাড়া যুব সমাজের উদ্যোগে কাশীগঞ্জ তারাকান্দা ময়মনসিংহ বার্ষিক ওয়াজ মাহফিল উপলক্ষে আজকের এই মহতি জলসার সম্মানিত সভাপতি হযরতুল আল্লাহ মাওলানা মতিউর রহমান সাহেব সুপার চর বড়বিলা দাখিল মাদ্রাসা ও খতিব ইসলামপুর দক্ষিণ পাড়া জামে মসজিদ প্রধান অতিথি হিসাবে যিনি আমার ডান পার্শ্বে বসে রইলেন, আমার শ্রদ্ধাভাজন পিতৃতুল্য হযরতুল আল্লাহ হযরত মাওলানা আব্দুল জব্বার সাহেব সাবেক সুপার কামারিয়া ইমদাদিয়া দাখিল মাদ্রাসা। আমি আজকের এই মহতি জলসার বড় থেকে ছোট পর্যন্ত যারা মেহমান হিসাবে এখানে আসছেন সকলের জন্য দোয়া করি, আল্লাহ পাক সকলের হায়াতের মধ্যে যেন বারাকা দান করে, সকলে বলি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, রাত্র অনেক গভীর হয়ে গেছে, কষ্ট দিব না, মোটামুটি চাকচিক্য করে অল্প সময় কথা বলবো, কথাগুলি দিলের কান দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা যেন নাজাতের জরিয়া বানায় দেয়, সকলে বলে আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা যে সামিয়ানার নিচে বসতে পেরেছেন আপনাদের ইচ্ছায় না আল্লাহ তাআলার ইচ্ছায়? তাহলে প্রথমে আপনাদের কাছ থেকে সবক নিব, আমাদের মালিক কে? আর চিল্লায় বলতে হবে মালিক কে? আমাদের সুস্থতা দাতা কে? অসুস্থতা দাতা কে? রিজিকের মালিক কে? সকল ক্ষমতার মালিক কে? কোন বাংলার জমিনের রাম আর বাম তোমার আমার মালিক হতে পারে না, ঠিক কিনা? যিনি আমাকে হায়াত দিয়েছেন, যিনি আমাকে সুস্থ রেখেছেন, তিনি আমাদের মালিক। চিল্লায় বলেন ঠিক কিনা? বাবাই যদি সন্তানের পাশে থাকে সন্তানের শক্তি কমে না বাড়ে, এতটুকু বলে দিলাম। প্রিয় ভাইয়েরা আমার, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আপনা আমাকে সুস্থতা রেখে নেক হায়াতে তৈয়বা দান করে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের মজলিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মজলিসে আসার বসার যে মহামনিব, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনা আমাকে শক্তি দিলেন, সে মহামনিবের দরবারে মন খুলে প্রাণ ভরে দিলটাকে উজাড় করে সংকীর্ণতা না রেখে আমরা সর্বপ্রথম কালিমাতু শুকর গুজারি করছি। চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দুরূদ ও সালাম যিনি মানবতার মুক্তির দূত আমার আপনার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে সৃষ্টি না করলে তামাম পৃথিবী সৃষ্টি হইতো না, ঠিক কিনা?
যার প্রেরণার অনুসূচনায় আল্লাহ পাক এই পৃথিবী আল্লাহ তাআলা তৈরি করেছে, আপনা আমাকে তৈরি করেছে, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, মহান রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনের মধ্যে একটা গাইডলাইন প্রেরণ করেছেন। সেই গাইডলাইনের নাম কি? আল কুরআনুল কারীম। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের সাথে কারো শত্রুতামি আছে? চিল্লায় বলেন, কারো শত্রুতামি আছে? না। মানব জীবনের সমস্ত কিছু এই কিতাবের ভিতরে আল্লাহ তাআলা ব্যাখ্যা করে দিয়েছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মানুষের মাথার ভিতরে আল্লাহ তাআলা 10 লক্ষ জিবি মেমোরি আল্লাহ তাআলা দান করেছে। সুবহানাল্লাহ পড়তেন না? কয় লক্ষ জিবি? 10 লক্ষ জিবি আল্লাহ তাআলা মানুষের মাথার ভিতরে মেমোরি দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ কত মহান, কত দয়াবান, কত দয়ালু। আল্লাহ কত শক্তিদাতা, কত রহমদাতা। মানুষের দ্বারে দ্বারে যখন আপনি চিল্লায় চিল্লায় বলবেন যে আব্দুর রহমান ভাই আমি আপনার কাছে চলে আসছি, ডাক শুনলেও শুনতে পারে, না শুনলেও শুনতে পারে, ঠিক কিনা? আর একটা বার আল্লাহ তাআলাকে ডাকবেন, একটা ডাকের বিনিময়ে আল্লাহ তাআলা 70 বার তোমার জন্য জবাব দেয়। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এটাই আমার আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই কোরআনকে যারা মেনে চলবে, এই কোরআনের সাথে যারা সম্পর্ক রাখতে পারবে, তাদের জীবনটা দুনিয়াতেও কামিয়াব হয়ে যাবে, পরকালের জিন্দেগিকে আল্লাহ তাআলা জান্নাতি জিন্দেগি হিসাবে কামিয়াব নসিব করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা এই কোরআনের সাথে সম্পর্ক রাখবো তো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই কোরআনের ভিতরে এমন কোনো তত্ত্ব নাই যে আল্লাহ পাক বলে দেয় নাই। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে দুনিয়ার সূচনা লগ্নে শেষ পর্যন্ত এমন যতগুলি তত্ত্ববিত্ত আলোচনা আছে, সমস্ত তত্ত্ববিত্ত আলোচনা আমি আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ব্যাখ্যা বিশ্লেষণ করে আমি আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, কোরআনকে মেনে চলুন, কোরআনের সাথে সম্পর্ক রাখুন। আল কুরআনু হুজ্জাতুল্লাহ। কিয়ামতের দিন, মুসিবতের দিন, যখন আপনার মুসিবত চলে আসবে, এই কোরআনের সাথে যদি সম্পর্কটা করতে পারেন, এই কোরআনের সাথে যদি আপনার সম্পর্কটা রাখতে পারেন, আল কুরআনু হুজ্জাতুল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আল্লাহর সামনে আপনার জন্য মামলা দায়ের করবে জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহ তাআলার কাছে কোরআন বলবে, আল্লাহ গো, গভীর রজনীতে তোমার বান্দা কুরআনুল কারীম তেলাওয়াত করতো, আল্লাহ গো এই লোকটাকে যতক্ষণ পর্যন্ত তুমি জান্নাতের ফয়সালা না করবা, আমি আল কুরআনুল কারীম কোনোদিন এই বান্দার পিছন থেকে দূরে সরে যাব না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়ারা, কোরআনের সাথে সম্পর্ক রাখুন। কোরআনের সাথে যদি সম্পর্কটা রাখতে পারুন, আল্লাহর নবী বলেন, এই কোরআন তোমাকে টেনে 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 জাহান্নামের ভিতরে নিবে না, তোমাকে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করাইবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, আজকে কোরআনের সাথে মানুষ বিদ্বেষ পোষণ করে, ঠিক কিনা? কোরআনের সাথে মানুষ বৈপরীত্যতা পোষণ করে, কোরআনের সাথে মানুষ সম্পর্ক রাখে না, কোরআনকে মানুষ ওভারটেক করে চলে।
এই পৃথিবীর জমিনের মধ্যে যারা আল্লাহর কোরআনকে যারা ওভারটেক করেছে, ফেরাউন, নমরুদ, সাদ্দাত যেরকম ভাবে পৃথিবীতে ধ্বংস হয়েছে, ঠিক তদ্রূপ কিয়ামতের আগ মুহূর্তেও যারা কোরআনের সাথে ভিন্নতা মত পোষণ করবে, তারাও কিন্তু ফেরাউন, নমরুদ, সাদ্দাতের মতো পৃথিবীর জমিনের মধ্যে ধ্বংস করবেন একজন। তিনি আমাদের কি? আরো চিল্লায় বলেন, তিনি আমাদের কে? তলোয়ারে বাকাট হোগে নকল ময়দানে আতি, दुश्मन की मकाबिल तो लगा नाराए तकबीर, दुश्मन की मकाबिल तो लगा नाराए तकबीर। चिल्लाए बोलें ठीक की ना? आवार भावरा आवार भायरा আল্লাহর কোরআনের আলোকে এই পৃথিবীর জমিনের মধ্যে নিভিয়ে দেওয়ার জন্য কত ষড়যন্ত্র দেখেন না? ইতিপূর্বে আলেম উলামাদেরকে একদল কুচক্রী মহলরা তাদেরকে ধরে ধরে জেলখানার মধ্যে আবদ্ধ করেছে। জোরে বলেন ঠিক কিনা? তারা আলেমদেরকে এমনভাবে ধ্বংস করে দিতে চাইছিল, কিন্তু আল্লাহ তাআলা বলেন, يريدون ليطفئوا نور الله والله متم نوره ولو كره الكافرون। আরো চিল্লায় বলেন আল্লাহু আকবার। या मर्द मुसलमान हो तो मर्द मुसलमान, या मर्द मुसलमान हो तो मर्द मुसलमान, एक हाथ में तलवार में एक हाथ में कुरान, एक हाथ में तलवार में एक हाथ में कुरान। चिल्ला बोलन ठीक की ना? आवार भावरा आवार भाईरा এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহর কোরআনের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য, ইসলামের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য কত ষড়যন্ত্র করেছে আপনারা জানেন। আমি শুধু আপনাদের কাছে অল্প অল্প করে মেসেজগুলি আপনাদের কানে পৌঁছাইব, হ এবং না আপনারা উত্তর দিবেন। আমার ভাইয়েরা, আমার ভাবারা, যারা আল্লাহর কোরআনের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য চেষ্টা মুজাহাদা করেছে, কিয়ামত পর্যন্ত তারা চেষ্টা চালিয়ে যাবে। কোনো দিন কোনো সময় তারা আল্লাহর কোরআনের আলো, ইসলামের আলো, আল্লাহর কসম করে বলতেছি, তারা কোনো দিন নিভাইতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কি না? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ কোরআনের আলোকে যদি জ্বালান, পৃথিবীর এমন কোন দানব আর মানবের শক্তি হয় নাই তারা আল্লাহর কোরআনের আলোকে নিভিয়ে দেবার। জোরে বলেন ঠিক কিনা? একজন আলেমকে নয়, দুইজন আলেমকে নয়, হাজার হাজার আলেম উলামাদেরকে, যাদেরকে আমরা দেখে দেখে আমাদের আমলের জিন্দেগি বানায়, যাদেরকে দেখলে নবীর চেহারার দিকে তাকানোর মতো তাকানো হয়ে যায়, যাদেরকে দেখলে আমাদের ভিতরে অনুশোচনা, প্রেরণা, আমাদের আকাবিরদের চেহারার দিকে তাকাইলে চেহারা হয়ে যাইত, ওই সমস্ত বড় বড় আলেমদেরকে জেলখানার মধ্যে আবদ্ধ করিয়া রিমান্ডের ভিতরে নিয়া তাদেরকে শরীরের জামা, তাদের শরীর থেকে খুলে খুলে তাদেরকে এরকমভাবে বিভিন্ন পর্যায়ে তাদেরকে টর্চারিং করত। আল্লাহর মহিমা, আল্লাহর কুদরত, এই জমিনের মধ্যে ইসলাম কায়েম হবে, আল্লাহর কোরআনের বাতি কায়েম হবে। কোন নাস্তিক আর বেঈমান, কোন কাফের আর মুরতাদ ইসলামের আলো কোনোদিন ঠেকাইতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার ভাবারা, আমার ভাইয়েরা, ভারতবর্ষের সাইকুলহীন আরশাদ মাদানী তিনি বলেছিলেন, ওহে ভারতবর্ষের হিন্দু সম্প্রদায়েরা, তোমরা শুনে রাখো, আমাদের
আদিকাল যুগের বাবরি মসজিদ যেখানে স্থাপন করা হয়েছে, তোমাদের রাম মন্দির সেখানে স্থাপন করার জন্য চেষ্টা করতেছ। আমি ভারতবর্ষের সাইকুল হিন্দ আর সাদ মাদানি বলে দিলাম, 1 বছর নয়, 2 বছর নয়, 100 বছর যদি তোমরা চেষ্টা করো, মুসলমানদের ঐতিহ্যের মসজিদ বাবরি মসজিদের জায়গা কোনোদিন তোমরা দখল করতে পারবে না, দখল করতে পারবে না, দখল করতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, বাংলার জমিনের মধ্যে যারা আলেম ওলামাদের সাথে টর্চারিং করেছে, খারাপ আচরণ করেছে, মরহুম শহীদ আল্লামা সাইদি রহমতুল্লাহি আলাইহির সাথে যে দূরদর্শিতা খারাপ আচরণ করেছে, পৃথিবীর বুকে আমার মনে হয় দ্বিতীয় আরেকজনের সাথে এরকম দুর্ব্যবহার করে নাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর কসম করে বলতেছি, অনেক আশা ছিল, মোহব্বত ছিল সাইদি রহমতুল্লাহি আলাইহির সাথে সাক্ষাৎ করার জন্য। গত মাসের আগের মাসে ওনার কবরটা জিয়ারত করে আসলাম কোনো এক মাহফিলে যাওয়ার ক্ষেত্রে। আমি আমার জীবনকে ধন্য মনে করি, কারণ একজন আলেমের সাথে যদি সাক্ষাৎ হয়ে যায়, নবীর ওয়ারিসদের সাথে সাক্ষাৎ হয়ে যায়, ঠিক কিনা? আলেমদের সাথে যদি সাক্ষাৎ হয়ে যায়, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলেমদের চেহারার দিকে যখন কোনো বান্দা তাকাইতে থাকে তার যতগুলি সগীরা অপরাধগুলি আছে, গুনাহ আছে, মুহূর্তের ভিতরে যিনি মাফ করে দেন, জোরে দেন, চিল্লায় বলেন, তিনি আমাদের কি? আমার বাবারা, আমার ভাইরা, এই বাংলার জমিনের ভিতরে যারা আলেমদের সাথে বৈপরীত্যতা করেছে, তাদের অবস্থা অনেক নাজুক হয়ে গেছে। জুড়ে বলেন ঠিক কিনা? আলেমরা আগেও ছিল, বর্তমানেও থাকবে, ভবিষ্যতেও থাকবে। আলেমদেরকে তোমরা নিচ্ছিন্ন করতে পারবে না। আল্লাহর কোরআন আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার ভাইরা, আমার ভাইরা, আল্লাহর কোরআনের আলোকে যারা নিভিয়ে দিতে চায়, ওরা মানুষ না, ওরা অমানুষের সন্তান, ওরা চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। একটা কথাও কিন্তু কোরআনের বাহিরে বলবো না, একটা কথাও কিন্তু নবীজির হাদিসের বাহিরে বলবো না। কারণ আমার ডান পাশে আমার বাজান বসে রয়েছে। চিল্লায় বলেন ঠিক কিনা? ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আলেমদের সাথে বৈপরীত্যতা করে নবী হাসতেছে, বারবার হাঁটতেছে, আল্লাহর কসম করে বলতেছি, ওই কবরের যাত্রীগুলির কোনো দিন কোনো সময় তাদের কবরের আযাব কমবে না, কমবে না, কমবে না। কিন্তু একজন আলেম কবরের পার্শ্ব দিয়া যখন অতিক্রম করে,
একজন তালিবুল ইলম যখন কুরআনের খাদেম যখন অতিক্রম করে, হাদিসের মধ্যে আসছে ওই কবরবাসীর 40 দিন পর্যন্ত আল্লাহ তাআলা আযাব বন্ধ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যারা আলেমদের সাথে বৈপরীত্যতা করেছে, হিংসা বিদ্বেষ রেখেছে, আল্লাহর কোরআনের সাথে যারা ভিন্নতা পোষণ করেছে, তারা কোনোদিন এই জমিনের মধ্যে দামি হতে পারে নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার ভাবারা, দামি মানুষ কারা? আমার মনে হয় মক্কায় একবার নয়, দুইবার নয়, 10 বার হজ করে আসার পরে আমার মনে হয় দামি মানুষ তারা। বড় বড় আলেম হয়ে গেছে দামি মানুষ তারা না। যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, এই পৃথিবীর জমিনের মধ্যে তাদের মতো দামি মানুষ দ্বিতীয় আর কেউ হতে পারে না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা বলেন, আমার কাছে ওই ব্যক্তি দামি মানুষ যার ভিতরে আমি আল্লাহ তাআলার ভয় থাকবে, আমি আল্লাহ তাআলার ভয় থাকবে। হোক না সে রিকশাওয়ালা, হোক না সে দিনমজুর, হোক না সে গরিব মানুষ। ঠিক কিনা? জুড়ে বলেন। আমার ভিতরে এতটুক অনুশোচনা, অনুপ্রেরণা জাগে না আমি একজন শিক্ষিত মানুষ একজন অশিক্ষিত মানুষকে বুকের সাথে আমি লাগাইতে পারি না। তারও তো বাবা মনটা চায় আপনার সাথে হাতটা মিলাইবার। জুড়ে বলেন ঠিক কিনা? বুকের সাথে বুকটা মিলানোর জন্য আমার কেন এত অহংকার? আমার কেন এত দাম্ভিকতা? আমার দাম্ভিকতা দূর করতে হবে, অহংকার দূর করতে হবে। অহংকার যতক্ষণ পর্যন্ত দূর না করতে পারবেন, দাম্ভিকতা যতক্ষণ পর্যন্ত দূর না করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি প্রকৃত মুমিন হতে পারবেন না। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার ভাবারা, আমার ভাইয়েরা, লম্বা চূড়া কোনো আলোচনা করব না। ছোট ছোট প্রেক্ষাপট নিয়ে আপনাদের সামনে পেশ করব। সামনের দিকে অল্প অল্প করে অগ্রসর হইব। সিরিয়ার জমিন আল্লাহ তাআলা বিজয় করেছে। ঠিক কিনা? জোরে বলেন। আমার ভাবারা, আমার ভাইয়েরা, মোহাম্মদ আল জুহানি, মোহাম্মদ আল জুরানি, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা বিজয়ের সময় লিল্লাহি তাকবীর বলে বলে মক্কার জমিনের মধ্যে প্রবেশ করার যিনি শক্তি দিয়েছেন, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আজকেও যদি তাম পৃথিবীর মুসলমানদের জবানের ভিতরে আল্লাহু আকবরের ধ্বনি যদি থাকে, তাম পৃথিবীর ময়দানের ভিতরে যত বাতিল পন্থীরা থাকবে, যত নাস্তিক মুরতাদরা থাকবে, তাদের কলিজা যিনি একজন কাঁপিয়ে দিবেন, চিল্লায়া চিল্লায়া বলতে হবে তিনি আমাদের কি? আমার ভাবারা, আমার ভাইয়েরা, আমি অধম। এরকম মাহফিলের ভিতরে আমি অধমের ছোট্ট হাতের ভিতরে দুইজন হিন্দু মুসলমান, হিন্দু মানুষ মুসলমান হয়েছে। আপনারা খুশি না বেজার? আরো চিল্লায় বলেন খুশি না বেজার? আমার ভাবারা, আমার ভাইয়েরা, অহংকার ছেড়ে দেন, তাকাব্বুরি ছেড়ে দেন, হরিয়া হিংসা সব কিছু ছেড়ে দেন। এইগুলি যদি ছেড়ে দিতে পারেন, আপনাকে যিনি সকলের মধ্যে দামি মানুষ হিসাবে গণ্য করে দিবেন। ও যুবকরা, মুরব্বী বাজানরা, চিৎকার দিয়ে দিয়ে বলেন তিনি আমাদের কি? আরো চিল্লায় বলেন তিনি আমাদের কে? আমার ভাবারা, আমার ভাইয়েরা, লক্ষ্য করুন, ইসলামের সাথে আল্লাহর কোরআনের সাথে যারা এই সম্পর্কটা গড়তে পেরেছে, তাদের জিন্দেগি
উন্নতির দিকে যিনি পৌঁছে দিয়েছেন, চিৎকার দিয়ে বলেন তিনি কি? আমার ভাবারা, আমার ভাইরা, আল্লাহর কোরআনকে যারা মিথ্যা সাব্যস্ত করবে, আল্লাহর কোরআনের সাথে যারা বৈপরীত্যতা পোষণ করবে, সাউফা নুসলিহিম নারা, তাদেরকে আল্লাহ তাআলা জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করবে। চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। আমার ভাবারা, আমার ভাইরা, এই কোরআনের ভিতরে আছে ইসলামের সাথে যারা বৈপরীত্যতা করবে, ইসলামের সাথে যারা দুশ্মনী করবে, আলেমদের সাথে যারা দুশ্মনী করবে, আল্লাহর কোরআনের সাথে যারা দুশ্মনী করবে, নাজিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, জাহান্নামের ভিতরে আপনাকে নিক্ষেপ করবে। নিক্ষেপ করার পরে আবার আপনার চামড়াটা পুড়ে যাবে, আবার চামড়াটা আলাদা করবে। বাদদালনা জুলুদুহুম গায়রা জুলুদিন বাদদালনাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, জাহান্নামের ভিতরে যখন নিক্ষেপ করবে, আগুনের মাধ্যমে তোমার চামড়াটা গলে যাবে। গলতে গলতে আবার পরিবর্তন হবে, আবার নতুন করে তোমাকে লেবেল করবে, আবার গলে যাবে, আবার নতুন করে লেবেল করবে। এরকমভাবে আবাদুল আবাদ জাহান্নামের ভিতরে আপনাকে আল্লাহ তাআলা এইভাবে পড়তে পড়তে আপনার কলিজাটা পর্যন্ত ঝারঝার করে দিবে। আর চিৎকার মারতে থাকবে, মাবুদ আমাকে একবার দুনিয়ার জমিনের মধ্যে দাও, আর কোনোদিন তোমার কোরআনের সাথে আর বৈপরীত্যতা করব না। আল্লাহ গো, তোমার ইসলামের সাথে আর নাফরমানি করব না, তোমার কোরআনের সাথে আর নাফরমানি করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা, তোমার কাছে আমার আলেম উলামারা কোরআনের দাওয়াত লইয়া লইয়া গ্রামগঞ্জের ভিতরে যাইতো, জোরে বলেন ঠিক কিনা? গভীর রজনী পর্যন্ত আল্লাহর কোরআন থেকে কথা বলতো, আর তুমি কম্বল মুড়ি দিয়া, লেফের মুড়ি দিয়া তুমি খাট পালঙ্গের মধ্যে তুমি শুয়া থাকলা, জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাবাজিরা, কিয়ামতের ময়দানে লক্ষ কোটি মানুষ যখন আল্লাহ তাআলার সামনে যখন উদিত হয়ে যাবে, লক্ষ লক্ষ মানুষ যখন উপস্থিত হয়ে যাবে, হঠাৎ করে আল্লাহ পাক বলবেন, আব্দুল্লাহ রে, তুমি জান্নাতের ভিতরে চলে যাও। আব্দুল্লাহ দৌড় মারতে থাকবে, দৌড় মারতে থাকবে। আমার আল্লাহ তাআলা আবার ডাক দিবে, আরে আব্দুল্লাহ রে, আমি ভালো করে পর্যবেক্ষণ করে দেখতে পেলাম একটা নেকির জন্য তোর শর্ট হয়ে গেছে। একটা নেকি যদি তোমার হয়ে যায়, তুমি আমার জান্নাতের ভিতরে পৌঁছতে পারবে। আব্দুল্লাহ বলবে, রব্বুল আলামিন, একটা নেকি কিভাবে আনা যায়, আমাকে একটু সময় দাও। আল্লাহ তাআলা বলবে, আব্দুল্লাহ রে, দুনিয়ার জমিনের মধ্যে তোর মা ছিল, বাবা ছিল, স্ত্রী ছিল, ভাই ছিল, বন্ধু ছিল। ও যুবকরা, চিল্লায় চিল্লায় বলেন আমার কথাগুলি ঠিক কিনা? আব্দুল্লাহ কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ জনতার সামনে দৌড় মারতে থাকবে, দৌড় মারতে থাকবে। হাসর ময়দান ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে। কাউকে পাইবে না, কাউকে পাইবে না। হঠাৎ করে জনম দুঃখিনী মার চোখে পড়ে যাবে। মা সন্তানের দিকে তাকিয়ে থাকবে, আর সন্তানটাও মার চেহারার দিকে তাকিয়ে থাকবে। মার কাছে যাইবে, যাওয়ার পরে মার পাজরের ভিতরে, পায়ের ভিতরে ধরে রাখবে। তাফসিরের কিতাবের ভিতরে আসছে 100 বৎসর নয়, 200 বৎসর নয় রে বাবা, 500 বৎসর পর্যন্ত মার পায়ের পাজরের ভিতরে ধরে ধরে কাঁদতে থাকবে। মা সারা হাসর ময়দানের ভিতরে ঘুরতেছি, ঘুরতেছি গো মা, ও মা, আমি আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকতে পারি না গো মা। এলাকার যুবক ভাইয়েরা, মুরব্বী বাজানরা, ও পর্দার আড়ালের মা,
নম্র কণ্ঠে বলে যায়, দুঃখের কথা বলে যায়, কাকে আপনি ভাত খাওয়ান? ও যুবকরা, কাকে সম্মান করবা, কাকে ইজ্জত করবা? সর্বপ্রথম বলে যায়, বাবা আমার খেদমত করো, বাবা আমাকে ইজ্জত করো, সম্মান করো। কিয়ামতের দিন মা তোমাকে ধরে ধরে আল্লাহর জান্নাতের ভিতরে পৌঁছে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার যুবক ভাইয়েরা, মুরব্বী বাজানরা, আব্দুল্লাহ আমার পায়ের পাঁজরের ভিতরে ধরে ধরে কাঁদতে থাকবে আর বলতে থাকবে, মা কত চিল্লাইলাম গো মা, তোমাকে পাই না, বাবাকেও পাই না, আমার প্রাণের স্ত্রীকেও পাই না, বন্ধুকেও পাই না গো মা। হঠাৎ করে হাসরের ময়দানে তোমার চেহারার দিকে আমার চক্ষু দুইটা চলে গেছে গো মা। আব্দুল্লাহ বলবে, মা একটা নেকির জন্য আমি জান্নাতের ভিতরে ঢুকতে পারি না। আল্লাহু আকবার। আবার যুবক ভাইয়েরা, আব্দুল্লাহ চিৎকার মারতে থাকবে, চিৎকার মারতে থাকবে আর বলতে থাকবে, মা একটা নেকির জন্য আমি আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকতে পারি না গো মা। ও মা, কলেজ ইউনিভার্সিটির ভিতরে যখন লেখাপড়া করতাম, ও মা, বাবার আড়ালে তুমি 1000 টাকা আমাকে দিয়ে দিতা। এরকম মা আমাদের সমাজের মধ্যে আছে না নাই? আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাজানরা, কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ মানুষের সামনে আব্দুল্লাহ চিৎকার দিয়ে দিয়ে কাঁদতে থাকবে, মা একটা নেকির জন্য জান্নাতে যাইতে পারি না গো মা। ও মা, একটা নেকি যদি তুমি দাও, আমি আব্দুল্লাহ আল্লাহর জান্নাতের ভিতরে চলে যাইব। চিল্লায় বলেন আল্লাহু আকবার। মা জবাব দিবে না, মা জবাব দিবে না, অন্যদিকে তাকিয়ে থাকবে। আবারও বলছি, তাফসীরের কিতাবের ভিতরে আসছে, মা 500 বছর পরে জবান খুলে বলবে, ও কুলাঙ্গার সন্তান। কি বলছি বাবা? ও যুবক ভাই, কি বলছি? মা বলবে, ও কুলাঙ্গার সন্তান। ও যুবক ভাইরা, যেই দিন এই তাফসীরটা পড়লাম, চোখ থেকে পানি অনর্গল জোর 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 করে পড়তেছে। মাকে কত কষ্ট দিয়েছো গর্ভে থাকাকালীন, বাবাকে কত কষ্ট দিয়েছো দুনিয়াতে আসার পর, ঠিক কিনা? আজকে মাকে তুমি সম্মান করো, বাবাকে তুমি সম্মান করো। আমার ডান পাশে উস্তাদ বসে রয়েছে, আমাকে চেনে না, ওনার সন্তান দেশ দেশান্তরে বয়ান করার জন্য মানুষে নিয়ে যায়। আমি আবার বলছি, পরিচয় শেষে হবে, উনি চেনে নাই। যদি পরিচয়টা পরিপূর্ণ হয়ে যায়, বুকে জড়াইবে, চোখের পানি পালবে। আপনাদের এই পরে বলবো ইনশাআল্লাহ। ইব্রাহিম হুজুর তো আছে। আমার বাবারা, আমার ভাইরা, মাকে কত কষ্ট দিয়েছো, বাবাকে কত কষ্ট দিয়েছো। আমি আপনাদের এলাকার থেকে যখন দাখিল পরীক্ষা দিয়ে যাই ফনিক সাইকেলের উপরে, শেষ পরীক্ষার দিন যখন বাড়িতে চলে যাই, বলেছিলাম, সবারই চোখে পড়ে মা, আমারই চোখে পড়ে না, ঠিক কিনা? সবারই চোখে পড়ে মা, আমারই চোখে পড়ে না। আমি যখন দাখিল পরীক্ষা দিয়েছিলাম, আমার মা নাই, আমার বাবাও নাই। সাইকেলে করে করে যখন বাড়ির দিকে শেষ পরীক্ষা শেষ করে যখন চলে গেলাম, তখন একা একা বানিয়ে বানিয়ে এই তাড়নাটা গেয়েছিলাম, সবারই চোখে পড়ে মা, আমারই চোখে পড়ে না। ও বাবা, হাতটা তুলতে দেরি, মার জন্য, বাবার জন্য, উস্তাদদের জন্য,
চোখের পানি পড়তে দেরি হয় না। এই সব কিছুর দয়া মায়া কার? আর চিৎকার দিয়ে বলেন কার? আমার ভাবারা, আমার ভাইয়েরা, আমার কোনো শক্তি নাই, আমার কোনো যোগ্যতা নাই, আমার কোনো শক্তি নাই জবান খুলে কথা বলার জন্য। প্রত্যেকটা শব্দ যখন মুখের জবান থেকে বাইর হয়, উপরওয়ালা যদি শক্তি না দিতেন, পৃথিবীর এমন কোনো কারো শক্তি আছে কিনা? জোরে বলেন আছে কিনা? আমার যুবক ভাইয়েরা, মা 500 বছর পরে সন্তানের চেহারার দিকে তাকাইয়াও বলবে না, আরেক দিকে তাকাইয়া বলবে, ও কুলাঙ্গার সন্তান, দুনিয়ার জমিনের মধ্যে তো আমার বিবাহ শাদী হয় নাই, আমার কোনো সন্তান আদি নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, কথাগুলি ভালো করে শুনো, কাজে দিবে। যদি আদর্শবান সন্তান পৃথিবীর জমিনের মধ্যে রাখিয়া যাইতে পারো, আমি গুনাহগার সন্তানের মতো হাতটি তুলতে দেরি, বাপ মার জন্য চোখের পানি ঝরতে দেরি হবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ বলবে, মা একটা নেকির জন্য আমি আল্লাহর জান্নাতে যাইতে পারি না গো মা। ও মা, একটা নেকি দাও, একটা নেকি দাও। মা বলবে, আমার কোনো সন্তানাদি নাই, আমার তো দুনিয়ার জমিনের মধ্যে বিবাহ শাদী হয় নাই। আল্লাহু আকবার। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। বন্ধু বন্ধুর কাছে চলে যাবে, ভাই ভাইয়ের কাছে দৌড়তে থাকবে, দৌড়তে থাকবে, ভাইয়ের সাথে সাক্ষাৎ হয়ে যাবে, আর বলতে থাকবে, ও আমার প্রাণের কলিজার বাইরে, দুনিয়ার জমিনের মধ্যে কত আদর করতা, কত মায়া করতা, যখন কলেজ থেকে বাড়িতে আসতাম, ও ভাই তুমি সবগুলি কাজ করতা, আমাকে কাজ করার জন্য তুমি আদেশ করতা না। এরে কলিজার ভাই, একটা নেকির জন্য আমি জান্নাতের ভিতরে ঢুকতে পারি না। ও কলিজার ভাই, প্রাণের ভাই, একটা নেকি দাও। ভাই বলবে, আমার তো দুনিয়ার জমিনের মধ্যে কোনো ভাই ছিল না। বন্ধু বন্ধুর কাছে যাইবে, ও ভাই আল্লাহ অন্য, আল্লাহ কোরআনের ভিতরে অন্য জায়গায় বলে, বন্ধু বন্ধুর সাথে শত্রুতামি হয়ে যাবে। জুড়ে বলেন কার কথা? আল্লাহ খিল্লাউ বাদুহুম লিবাদিন আদুন, এক বন্ধু আরেক বন্ধু শত্রু হয়ে যাবে। দুনিয়ার জমিনের মধ্যে টাকা আর সম্পদের সাথে ভাই ভাইকে চিনে না, ঠিক কিনা? জুড়ে বলেন। কিয়ামতের ময়দানে বন্ধু বন্ধুর পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, বাবা তার সন্তানের পরিচয় দিবে না, স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রীর পরিচয় দিবে না। সর্বশেষ স্ত্রীর কাছে যখন চলে যাবে, আব্দুল্লাহ বলবে, প্রাণের স্ত্রী গো, ঢাকা শহরে যখন গার্মেন্টস সোয়েটারের ভিতরে চাকরি করতাম, 15,000 টাকা 20,000 টাকা বেতন পাইতাম, বাবা মাকে দিতাম 2,000 টাকা, তোমাকে খরচের জন্য 5,000 টাকা দিতাম। ও প্রাণের স্ত্রী গো, একটা নেকির জন্য আমি জান্নাতের ভিতরে ঢুকতে পারি না। আল্লাহর কসম করে বলতেছি, স্ত্রী বলবে, ও কুলাঙ্গার স্বামী, তোমার সাথে তো আমার কোনো বিবাহ শাদী হয় নাই, তুমি আমার কাছ থেকে দূরে সরে যাও। আল্লাহ নবী বলেন, দুইটা জিনিস তোমরা যদি ধরে রাখতে পারো, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে কেউ তোমাকে পরিচয় দেখ অথবা না দেখ, তুমি আল্লাহর নবীর বাসায় আল্লাহর জান্নাতি হতে পারবা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। ও
وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর পয়গম্বর বলেন, বিদায় হজের দিন আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন আর সুন্নাহ যারা আঁকড়ে ধরে রাখতে পারবে, পৃথিবীর কোনো জালিম বাদশার পরাশক্তি নাই আপনাকে আল্লাহর জান্নাতের ভিতর থেকে ঘুরিয়ে দিতে। আপনাকে কোনোদিন পথচ্যুত করতে পারবে না, আপনাকে বিপদগামী করতে পারবে না। দুইটা জিনিস যদি অনুসরণ করেন, একটা হলো আল্লাহর কোরআন আর একটা হলো নবীর সুন্নাহ। এই দুইটা জিনিস যদি আঁকড়ে ধরে রাখতে পারেন, আল্লাহর কসম করে বলতেছি আপনাকে এই দুইটা জিনিস আল্লাহর জান্নাতের ভিতরে পৌঁছে দিবে। জোরে বলেন সুবহান। আমার ভাইরা, আমার ভাইরা, কোরআনের সাথে সম্পর্ক রাখুন। বয়ানের সূচনা লগ্নে এই কথাই বলেছিলাম, ঠিক কিনা? কোরআনের সাথে সম্পর্কটা রাখতে পারলে কোরআন আপনার জন্য কিয়ামতের দিন দলিল হয়ে যাবে রে বাবা। আরো বলছিলাম নেক সন্তানের কথা। ও বাবা, কার পিছনে লক্ষ লক্ষ টাকা ব্যয় করতেছেন? আপনার জন্য যদি দুইটা হাত তুলে দোয়াই না করতে পারে এমন সন্তানের কোনো দাম নাই। জোরে বলেন ঠিক কি না? এই জন্য ভাবারা ভাইয়েরা, আবার আল্লাহর কোরআনের আইন মোতাবেক, নিয়ম নীতি মোতাবেক জীবনটা পরিচালনা করুন। আল্লাহর কোরআন বলে জান্নাতুল ফেরদাউসের ভিতরে ঢুকতে হলে দুইটা মেসেজ যারা মানতে পারবে, দুইটা মেসেজ যারা মানতে পারবে, দুইটা মেসেজের অনুসরণ যারা করতে পারবে, আল্লাহ পাক 8টা জান্নাতের সর্বোচ্চ জান্নাত জান্নাতুল ফেরদাউস, ও বান্দা দুইটা মেসেজ পালন করার কারণে তোমাকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করবে। জুরি বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহর কোরআনের ভিতরে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন দুইটা মেসেজ, একটা হলো ঈমান আর একটা হলো আমল। ঈমান আর আমল যার ভিতরে থাকবে, আল্লাহ পাক বলেন তাকে আল্লাহর জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা আল্লাহ তাআলা করে দিবেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার ভাইরা, ও পর্দার আড়ালের মা, ও আমার বোনেরা, একটা কথা বলে যায়, ইমানটাকে পাকা পোক্তা করু। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কত কষ্ট করেছে ঈমান আনার কারণে। রাস্তা দিয়ে ছেলে যায়, মা হাঁটতেছে, ছেলে হাঁটতেছে। মিস্টার আবু জাহাল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আর তার ছেলেকে ধরে রশি দিয়ে বেঁধে ফেললেন গাছের সাথে বাঁধিয়া এমনভাবে নির্যাতন নিপীড়ন চালাইতেছে গো মা। ঈমান আনার কারণে, আল্লাহর নবীর উপরে ঈমান আনার কারণে, আল্লাহর কোরআনের উপরে ঈমান আনার কারণে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, তার ছেলেকে এমনভাবে আবু জাহেল নির্যাতন নিপীড়ন চালাইতেছে, বলতেছে যদি মুহাম্মদের উপরে ঈমান যদি না সরাস, মুহাম্মদের উপরে যে ঈমানটা আনলে, এই ঈমানটা যদি ভঙ্গ না করস, আল্লাহর কোরআনের উপরে যে ঈমানটা আনলে, এই ঈমানটা যদি না সরাস,
তোর ছেলে আর তোকে দুনিয়ার থেকে চিরদিনের জন্য বিদায় করে দিব। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীর থেকে জামা কাপড়গুলি খুলতেছে আবু জাহেল, আর মারধর করতেছে। সন্তানের সামনে যখন মাকে উলঙ্গ করতে করে তখন কিন্তু সন্তান সহ্য করতে পারে না। আর সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, মালিক, অন্ধের জমিনের ভিতরে ছিলাম, অন্ধকারের ভিতরে ছিলাম। মক্কার জমিন থেকে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোর দিশারি দেখাইছে, ঈমান আনলাম। ঈমান আনার কারণে আমি সুমাইয়াকে, আমার ছেলেকে নির্মমভাবে নির্যাতন করতেছে। হযরত সুমাইয়া আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন, জীবন চলে যাবে গো, ঈমান ছাড়ব না গো, আল্লাহ তুমি আমাকে দয়া করো, মায়া করু। হযরত সুমাইয়ার ছেলেটা অন্যদিকে তাকায় আর চিৎকার করে কাঁদতে থাকে, ও দয়ার মালিক, ছেলের সামনে মাকে উলঙ্গ করতেছে আর টর্চারিং করতেছে। ও আল্লাহ গো, আর সহ্য করতে পারি না, আর সহ্য করতে পারি না, মুহূর্তের ভিতরে আমার রূহটা নিয়ে যাও আল্লাহ গো, আমার কোনো আফসোস নাই গো আল্লাহ। হযরত সুমাইয়া আবু জাহেলের দিকে তাকাইয়া বলতে থাকে, আরে মক্কার কাফের আবু জাহেল, তুমি শুনে রাখো, আমার রূহটা বাইর করতে পারবা, আমার ভিতরে যে ঈমানটা, আল্লাহর মহাব্বত, নবীর মহাব্বত, কোনদিন বাহির করতে পারবা না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর মহাব্বত, নবীর মহাব্বত যার অন্তরের ভিতরে থাকবে, কিয়ামতের ময়দানে হাজার হাজার মানুষের সামনে থেকে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার হাতে ধরে ধরে আল্লাহর জান্নাতের ভিতরে পৌঁছায় দিবে। জোরে বলেন সুবহান। আমার ভাইরা, আমার ভাইরা, হযরত সুমাইয়া বলে, আবু জাহেল শুন, আমার রূহটা বাইর করতে পারবে, ঈমানটা কিন্তু বাহির করতে পারবে না। আমার শরীর থেকে রক্ত বাহির করতে পারবে, কিন্তু ঈমানটা বাহির করতে পারবে না। এমনি করে আবু জাহেল বর্ষা লইয়া, বিশাল বড় একটা খুঞ্জর লইয়া লজ্জা স্থানের ভিতরে ঢুকায় দেয়, রক্ত ঝরতে থাকে, ঝরতে থাকে। আর হযরতে সুমাইয়ার জবানের ভিতরে উঠতে থাকে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, জিবরাইল, যারে জমিনের মধ্যে যা, আমার প্রেমিক বান্দি হযরতে সুমাইয়াকে আবু জাহেল নির্মমভাবে শহীদ করে দিয়েছে। শহীদরা কোনোদিন মরে না, শহীদরা জান্নাতের ভিতরে পাখি হইয়া উঠতে থাকে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। শহীদেরা কোনোদিন মরে না, শহীদরা কোনোদিন মরে না, ওরা জান্নাতি পাখি হয়ে জান্নাতের ভিতরে ঘুরতে থাকে, ঘুরতে থাকে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার ভাইরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা ছিল না, কালো বর্ণের ছিলেন, নাকটা ছিল বুসা, তেমন কোনো ভালো চেহারার অধিকারী ছিল না। ঠোঁটগুলি ছিল মোটা মোটা, দেখতে মানুষে খারাপ বলতো,
কিন্তু আল্লাহর পয়গম্বর আল্লাহ তাআলার সাথে দিদার করার জন্য যেই দিন চলে গেলেন, চলে যাওয়ার পরে জান্নাত জাহান্নাম আল্লাহর রাসূল যখন সফর করতে লাগলেন, জান্নাতের ভিতরে আল্লাহর রাসূল হাঁটতেছেন, হঠাৎ করে নবীজির কানে হযরতে বেলালের খরবের আওয়াজটা টুকটুক টুকটুক বাজতেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাবারা, আমার ভাইরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জান্নাতের ভিতরে ঢুকবেন, আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, আল্লাহর পয়গম্বর জান্নাতের ভিতরে যেই সময় ঢুকবে, ওই গোড়ার লাগামটা হযরতে বেলাল টেনে টেনে জান্নাতের ভিতরে নিয়ে যাইবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর আল্লাহ তাআলার সাথে দিদার করার জন্য চলে গেলেন। আস্তে আস্তে তিনি যখন জমিনের মধ্যে পদার্পণ করলেন, অনেক দিন দেখা হয় না নবীর সাথে। হযরত বেলাল মরুভূমির ভিতরে বেড়া বকরি চড়ায়। উমাইয়া ইবনে খলফের বাড়িতে উমাইয়া বলতেছে, বেলাল আমার আর সহ্য হয় না, মুহাম্মদের উপরে ঈমান আনছো, খানায় কাবার মালিকের উপরে ঈমান আনছো। আরে বেলাল, তুমি যদি ঈমান না ছাড়ো, আমার ঘর থেকে তুমি বাইর হয়ে চলে যাও। হযরত বেলাল বলতেছে, মনিব গো, ঈমান ছাড়তে পারবো না, আপনার বাড়ি থেকে চিরদিনের জন্য বিদায় হইতে পারি গো। আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল মরুভূমির ভিতরে বেড়া বকরি চড়াইতেছে আর কান্নাকাটি করতেছে। পাশের রাখালরা বলে, উমাইয়ার সাথে কানে কানে বলে, ও মনিব গো, আপনার যে রাখাল বেলাল, সেই বেলাল তো মক্কার এতিম মুহাম্মদের পাগল, খানায় কাবার মালিকের পাগল। আবার ভাবারা, উমাইয়া এমন ভাবে প্রস্তাব দিল হযরত বেলালকে, বেলাল তুমি ঈমান ছেড়ে দাও, যত সম্পদ লাগে, ঘর বাড়ি লাগে, দালান কোঠা লাগে, আমি তোমার জন্য দিয়ে দিব। শর্ত হলো একটা, তুমি মুহাম্মদের উপরে যে ঈমানটা আইনেছ, সেই ঈমান থেকে তুমি দূরে চলে যাও, ঈমানটা তুমি ভেঙে ফেলাও। খানায় কাবার মালিকের উপরে যে ঈমান আনেছ, সেই ঈমানটা দূরে সরায় নাও। ঈমান আনতে হবে আমার উপরে, কারণ আমি তোমার ভরণ পোষণ করি, অসুস্থ হইলে সুস্থ করার জন্য, চিকিৎসা করার জন্য টাকা পয়সা দেই। এই রকম আহম্মক আমাদের সমাজের ভিতরে আছে না না? হযরত বেলাল মরুভূমির ভিতরে কান্নাকাটি করে, নবীর সাথে দেখা হয় না, অনেক দিন হয়ে গেছে নবীর সাথে দেখা হয় না। হঠাৎ করে নবীর সাথে দেখা হয়েছে। আল্লাহর নবী বলেন, ও বেলাল, জমিনের মধ্যে এমন কি আমল করো, আমি জান্নাত জাহান্নাম যখন সফর করলাম, জান্নাতের ভিতরে যখন হাঁটতে লাগলাম, ও বেলাল, তোমার পায়ের খরমের আওয়াজ আমি রাসূলুল্লাহর কানে বাজতেছে। জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ও আমার মুরব্বী বাজানরা, যুবক ভাইয়েরা, গভীর রাত্র হয়েছে, কোন কোন শীতের মধ্যে আপনারা সামিয়ানার নিচে বসে রয়েছেন। ও মুরব্বী বাজানরা, একটা সবক দিয়ে যায়, যারা আল্লাহর নবীর সুন্নতকে আঁকড়ে ধরে রাখতে পারবে। হযরত বেলাল যেই জান্নাতের ভিতরে যাইবেন, আল্লাহ নবী বলেছেন, সেই জান্নাতের ভিতরে তোমার জন্য আল্লাহ তাআলা বরাদ্দ করে দিবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, বেলাল এমন কি আমল করেছ দুনিয়ার জমিনের মধ্যে, বেলাল গো,
কি আমলের কারণে তোমার খরমের আওয়াজটা জান্নাতের ভিতরে হাঁটতেছি দুনিয়ার অন্য কোনো মানুষের অন্য কোনো সাহাবীর আওয়াজ আমি রাসূলুল্লাহর কানের ভিতরে পৌঁছায় নাই। বেলাল গো, এমন কি আমল করেছ তোমার আমলের কারণে আমি রাসূলুল্লাহ পর্যন্ত জান্নাতের মধ্যে মুস্কি হেসে দিলাম। জুড়ে বলেন সুবহান। এরে বেলাল, একা একা জান্নাতের ভিতরে সফর করি, জিব্রাইল ছাড়া আমার সাথে বন্ধু নাই। যখনই তোমার পায়ের খরমের আওয়াজটা আমি রাসূলুল্লাহ পেয়ে গেলাম, আমি জানি আমি রাসূলুল্লাহর কলিজার ভিতরে আর কোনো বই ত্রুটি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, বেলাল বলো বলো এমন কি আমল করেছো? ও পর্দার আড়ালের মা, ও আমার বোনেরা, ও যুবক ভাইয়েরা, মুরব্বী বাজানরা, আমলটা করবেন তো ইনশাআল্লাহ? বলুন, আমলটা করবেন তো? হযরত বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, বেশি কোনো আমল করি নাই। কোনো এক মজলিসের ভিতরে আপনি বলেছিলেন ওযু করার পর 2 রাকাত তাহিয়াতুল ওযু আদায় করার জন্য। নবী গো, ওই দিন থেকে আমার এই আমলটা আমি বেলালের কোনোদিন ছুটে যাই না। জুড়ে বলেন মারহাবা। আল্লাহর নবী বলেন, যারা আমার সুন্নত কি অনুসরণ করতে পারবে তারা আমি রাসূলের সাথে জান্নাতের ভিতরে ঢুকতে পারবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমরা সুন্নত মেনে আমাদের জিন্দেগি পরিবর্তন করতে চাই কি চাই না? আমরা কোরআনের সাথে সম্পর্ক রাখতে চাই কি চাই না? কোরআন এবং সুন্নাহর সাথে যারা সম্পর্ক করতে পারবেন তাদের জীবনটা যিনি উন্নতির শিখরে পৌঁছে দিবেন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? আরো চিৎকার দিয়ে বলেন তিনি কে? আপনারা আলেমদের সাথে মহব্বত রাখবেন তো ইনশাআল্লাহ? রাখবেন তো ইনশাআল্লাহ? এলাকার প্রত্যেকটা আলেম আকাশের নক্ষত্র তুল্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا। ও যুবক ভাইরা, মুরব্বী বাজানরা, আওয়াজ দিয়ে দিয়ে আমার সাথে পড়ুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন গভীর রজনীতে তাহাজ্জুদের সময় আসরের পর থেকে আল্লাহ তোমার কোরআন নবীর সুন্নাত থেকে আলেম উলামারা কথা বলেছে। রব্বুল আলামিন এই পর্যন্ত যে সমস্ত আলেম উলামারা কথা বলেছে, তাফসীর করেছে, যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে গো আল্লাহ, তোমার কুদরতির নিশানার দিকে তাকাইয়া তুমি আমাদেরকে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন বাবা নাই, পাশে বাবা বসে রয়েছে গো আল্লাহ, রোহানি বাবা পাশে বসে রয়েছে গো আল্লাহ। আমার কলিজাটার ভিতরে কত শক্তি গো আল্লাহ, বুঝাইতে পারবো না গো আল্লাহ।
মুরব্বী বাজানদেরকে সাথে লইয়া, এলাকার যুবক ভাইদেরকে সাথে লইয়া, ও মালিক তোমার দরবারে হাত বাড়াইলাম গো আল্লাহ, গুনার বোঝা মাথায় লইয়া তোমার দরবারে আসলাম গো আল্লাহ। আল্লাহ যত অন্যায় করেছি, জুলুম করেছি, অত্যাচার করেছি গো আল্লাহ, আমি নাফরমান, আমি গুনাহগার। আল্লাহ তোমার দরবারে দুইটা হাত তুলে মুনাজাত করে যায়, আল্লাহ মার গর্ভে থেকে সন্তান যখন প্রসব হয় গো আল্লাহ, সন্তানরা যেমন নিষ্পাপ, আল্লাহ আমার বাজানদেরকে, যুবক ভাইদেরকে প্রত্যেকের বাড়ি ঘরে সহি সালামতে আল্লাহ নিষ্পাপ বাচ্চার মতো তুমি ফিরায় দিয়ে গো আল্লাহ। আল্লাহ আমরা গুণা করতে ভালোবাসি গো আল্লাহ, আল্লাহ তুমি ক্ষমা করতে ভালোবাসো গো আল্লাহ। ও দয়ার মালিক, আমাদের সকল গুনাহগুলি আল্লাহ তুমি মাফ করে দাও। গভীর রজনীতে আল্লাহ তোমার দরবারে হাত বাড়াইছি গো আল্লাহ। আল্লাহ যুবকরা মেহনত করেছে, কষ্ট করেছে গো আল্লাহ, মুরব্বীরাও কষ্ট করেছে গো আল্লাহ, কচিকাছা মাসুম বাচ্চারাও মাহফিলের সাথে সম্পর্ক রাখছে গো আল্লাহ। আল্লাহ সকলের আয়োজনকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ এই মাহফিলকে জড়িয়া করিয়া করিয়া আল্লাহ অত্র এলাকার ভিতরে যত মুর্দাগণের খবর আছে গো আল্লাহ, সকল মুর্দাগণের গুনাহগুলি মাফ করে কবরগুলিকে তুমি জান্নাতের বাগান বানা দাও রব্বুল আলামিন। এই বছরের ন্যায় প্রতি বছর যেন মাহফিলটা হয় আল্লাহ, সেই শক্তি এই এলাকাবাসীদেরকে আল্লাহ তুমি দান করে দিয়ে গো আল্লাহ রব্বুল আলামিন। কত মাহারা বাবা হারা সন্তান তোমার দরবারে হাত বাড়াইছি গো আল্লাহ। আল্লাহ আমি অধমের মা নাই বাবা, আল্লাহ কতদিন ধরে মা বাবাকে দেখি নাই গো আল্লাহ। আল্লাহ আমাদের সকলের মা বাবাকে আল্লাহ তুমি মাফ করে দিও গো আল্লাহ। আল্লাহ আমার নেই যাদের বাবা মা নাই, দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে গেছে গো আল্লাহ, তাদের গুনাহগুলি মাফ করে কবরগুলি তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করে দিয়ে গো আল্লাহ রব্বুল আলামিন। ছোট কাল থেকে যাদের কাছে লেখাপড়া করেছি রব্বুল আলামিন, অনেক উস্তাদরা দুনিয়াতে আছে, অনেক উস্তাদরা দুনিয়াতে নাই। আল্লাহ আমাদের যে সমস্ত উস্তাদরা দুনিয়ার জমিনে আছে গো আল্লাহ, তাদের নেক হায়াত কামনা করছি, সুস্থতা কামনা করছি, তাদের হায়াতের মধ্যে আমলের মধ্যে সুস্থতার ভিতরে খায়ের বরকত দান করে দিয়ে গো আল্লাহ। আল্লাহ আমাদের মধ্যে যে সমস্ত উস্তাদরা দুনিয়ার জীবন ত্যাগ করে মায়া ত্যাগ করে চলে গেছে, তাদের অপরাধগুলি ক্ষমা করে কবরগুলি তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করে দিয়ে গো আল্লাহ রব্বুল আলামিন। আমি মুসাফির মানুষ আল্লাহ, তোমার দরবারে দুইটা হাত তুলে দরখাস্ত করতেছি গো আল্লাহ, আমি অপরাধী গো আল্লাহ, আমি গুনাহগার বান্দা গো তোমার গো আল্লাহ। আল্লাহ মুসাফির হিসাবে আল্লাহ তোমার কাছে দরখাস্ত করতেছি গো আল্লাহ, যে সমস্ত যুবক ভাইরা মুরব্বী বাজানরা তোমার দরবারে হাত বাড়াইছে গো আল্লাহ, তাদের সকলকে আল্লাহ তুমি ক্ষমা করে দিও গো আল্লাহ। অনেক মা বোনেরা পর্দার আড়ালের আর পর্দার আড়াল থেকে তারা হাত তুলেছে গো আল্লাহ,
তাদেরকেও ইসলামের জন্য কবুল করে নিও গো আল্লাহ। হযরত সুমাইয়ার মতো ঈমান আমল বানাইবার তৌফিক দান করে দিও গো আল্লাহ রব্বুল আলামিন। যুবকদেরকে খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি হওয়ার তৌফিক দান করে দিও গো আল্লাহ। সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি বানাইয়া দিও গো আল্লাহ রব্বুল আলামিন। ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে সকল মোনাজাতকে আল্লাহ তুমি কবুল করে দিও গো আল্লাহ রব্বুল আলামিন। আমাদের হাদিয়াটুকু সোনার মদিনা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রোজা মুবারকে পৌঁছে দিও গো আল্লাহ। তোমার হাবিবের উসিলা করিয়া আল্লাহ আমাদের প্রত্যেকের ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে প্রত্যেকের দিলের মকসুদ পুরা করে আল্লাহ প্রত্যেকের দোয়াগুলি তুমি কবুল করে নিও গো আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين পড়ুন সবাই কালিমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।